সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পণ্য রপ্তানি করতে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক কার্গো টার্মিনাল, কিন্তু যুক্তরাষ্ট্রসহ ইউরোপ অনুমোদিত ওয়্যারহাউস প্যাকেজিং ব্যবস্থা না থাকায় পণ্য রপ্তানি করতে পারছেন না রপ্তানিকারকেরা। ফলে প্রায় ২৬ কোটি টাকা ব্যয় নির্মিত কার্গো টার্মিনাল কোনো কাজেই আসছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২০২২ সালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণ করা হয় প্রায় ১০০ টন পণ্য ধারণ ক্ষমতার অত্যাধুনিক কার্গো কমপ্লেক্স, কিন্তু গড়ে তোলা হয়নি আন্তর্জাতিক মানের প্যাকেজিং ব্যবস্থা। এতে ৩ বছরেও চালু করা যায়নি কার্গো কমপ্লেক্সের কার্যক্রম। রপ্তানিকারকরা বলছেন, ইউরোপ আমেরিকার অনুমোদিত ওয়্যারহাউসের মাধ্যমে প্যাকেজিং ব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হচ্ছে তাদের। বাধ্য হয়ে ঢাকা থেকে পণ্য রপ্তানি করতে হচ্ছে। সময় নষ্ট হয়, পাশাপাশি একটা ব্যয়বহুল ব্যাপারও আছে। তাছাড়া ওইটা সবজির সতেজতা যেটা আছে ওইটা নষ্ট হয়ে যায়, যার কারণে ওইটার কোয়ালিটি ঠিকঠাক থাকে না। ব্যবসায়ীরা বলছেন, সিলেট অঞ্চলের শাকসবজি, আনারস, লেবু জাতীয় ফল, সাতকরা, হিমায়িত মাছ, সুগন্ধি চাল, বেতের আসবাব, নকশি কাঁথা এবং কুটির শিল্পের বিশাল বাজার রয়েছে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। সঠিক উদ্যোগ নেওয়া হলে এগুলো রপ্তানি বাড়ানো সম্ভব। আমি মনে করি যে সিলেটে একটি কার্গো প্যাকেজিং সিস্টেম চালু করা উচিত, ল্যাব চালু করা উচিত, তারপরে রপ্তানির ব্যবস্থা গ্রহণ করা উচিত। সরকার যদি মনে করে যে এই মুহূর্তে এই টাকা ইনভেস্ট করা সম্ভব না, সরকার পিপিপি পদ্ধতিতে আমাদেরকে পার্টনার বানিয়ে ওই ব্যবসা চালু করতে পারবে। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, কার্গো টার্মিনাল পুরোপুরি চালুর জন্য প্রস্তুতি শেষ পর্যায়ে। দ্রুত আন্তর্জাতিক মানের প্যাকেজিং ব্যবস্থা চালুর মাধ্যমে সচল করা হবে টার্মিনাল। আমরা যদি সিলেটের থেকে একটা শুরু করতে পারি তাহলে আমাদের চাপ কমে যাবে এবং এই এরিয়ার যত লোড আছে আমরা পাঠাতে পারবো। প্লাস আমাদের জানেন যে আমাদের কৃষি পণ্যের ব্যাপারে একটা আছে, আমরা যেগুলো পাঠাতে পারছি না। আমাদের বিদেশি যে এয়ারলাইন্সগুলো আসবে এবং যে কোম্পানি আছে প্রত্যেকের সাথে কথা হয়েছে, তারা এখানে ইন্সপেকশনও করে গেছে, স্যাটিসফাইড। নাও ইট ইজ এ ম্যাটার অফ টাইম টু স্টার্ট। কার্গো টার্মিনালের মাধ্যমে পণ্য রপ্তানির সুযোগ বাড়লে সুফল পাবে পুরো অঞ্চলের অর্থনীতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।